যে পর্যায়ে আমরা কক্সবাজারে যাই, দেখতে পাচ্ছি সহকর্মী এহসান আল কুতুবী অপেক্ষা করছেন। এখান থেকে দেখে যেমনটি মনে হচ্ছে এহসান, যে ঘূর্ণিঝড়ের প্রভাবে সেখানে বাতাসও বইছে, সাগর এখনো উত্তাল কিনা সেটি জানাবেন। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখলেন? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বৃষ্টি সকাল থেকে বৃষ্টির দেখা নাই, রাতেও কিন্তু বৃষ্টি হয়নি। কিছুটা বাতাস আছে, যেহেতু সৈকতে এমনিতে বাতাস থাকে সেই হিসেবে বাতাস আছে, কিন্তু শহরের ভিতরের অবস্থা একেবারে ঠান্ডা। বলা যায় যে গাছের পাতা উঠতে অবস্থা যদি বলতে চাই, কক্সবাজারের 30টি গ্রাম প্লাবিত গতকাল এবং পরশুদিন জোয়ারের পানিতে, যেহেতু স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট 5 ফুট পানি বৃদ্ধি পেয়েছে, সেই হিসেবে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। বিশেষ করে কক্সবাজার শহরের একেবারে নিম্নাঞ্চল ধরা যায় 1 নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া এবং কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী, আলী আকবর রেল, মাতারবাড়ি এবং পাশাপাশি ধলঘাট সহ বেশ কিছু এলাকা নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। স্থানীয় প্রশাসন এবং স্থানীয় চেয়ারম্যান সহ সবাই স্থানীয়দের তথ্য মতে একেবারে 30টি গ্রাম প্লাবিত হয়েছে এবং পাশাপাশি জেলা প্রশাসন যেটা প্রাথমিকভাবে ধারণা করছে এবং তাদের কাছে যেটা আংশিক খবর, সেটা হচ্ছে 153টি ঘরবাড়ি, কাঁচা ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে আছে মসজিদ, মাদ্রাসা, স্কুল, মানুষের ঘর বাড়ি, পাশাপাশি দোকানপাট রয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতে কিন্তু এখন কিছু মানুষের আনাগোনা আছে, তবে সাথে মানুষ আরো বাড়বে এবং সাগরের সাথে মানুষ আরো বাড়বে এবং সাগরের যে অবস্থা, সাগর কিন্তু উত্তাল নয়, মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। শুনছিলাম এবং বাতাসের যে গতিবেগ, যে শব্দটা এখান থেকে বোঝা যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।